রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। সম্পূর্ণ স্থায়ী পদে জেলা আদালতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা গ্রুপ ডি থেকে শুরু করে মাধ্যমিক পাস এছাড়া বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারছেন। প্রায় 100+ ভ্যাকেন্সি এখানে হতে চলেছে। তো কী কী পোস্ট এখানে থাকছে, কিভাবে সেখানে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, এছাড়া কত টাকা আবেদন মূল্য এবং কত টাকা স্যালারি আপনারা পাবেন, সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য থাকবে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এলাম, যেটি প্রকাশিত হয়েছে 22শে মে 2024 তারিখে। একদমই কারেন্ট নোটিফিকেশান এটি, যার এমপ্লয়মেন্ট নম্বরটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং বলে রাখি, আপনাদের এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল নিয়োগ নয়। অবশ্যই এখানে আবেদন করতে গেলে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, এটা প্রধান ক্রাইটেরিয়া। এর পরবর্তীতে আমরা দেখব এখানে ভ্যাকেন্সি কোন কোন পোস্টের জন্য বেরিয়ে এসছে। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি। ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি সেটাও পাশে উল্লেখ করা রয়েছে। পরবর্তীতে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ভ্যাকেন্সি রয়েছে 39টি, আনরিজার্ভদের জন্য 12, আনরিজার্ভ ইসেদের জন্য এখানে 6টি, এছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য, মেরিটিয়াস স্পোর্টস পার্সনদের জন্য ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। এছাড়া এসটি, এসসি, ওবিসি, এ, বি ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। তার পরবর্তীতে সিল বেলিফের জন্য এখানে কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে প্রসেস সার্ভারের জন্য 9টি। গ্রুপ ডি যেখানে পিওন, নাইট গার্ড এবং ফারাস, এই কটা পোস্টের জন্য আপনাদের 39টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির লিস্ট দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে এখানে আপনাদের বলা হয়েছে স্যালারি স্ট্রাকচার। ইউডিসি পোস্টের জন্য লেভেল 9 অনুযায়ী আপনাদের বেতন থাকছে 28,900 থেকে 74,500 টাকার মধ্যে। লেভেল 6 অনুযায়ী এলডিসির জন্য আপনারা বেতন পাবেন 22,700 থেকে 58,500 টাকা, যেখানে সিল বিলিফের জন্য কিন্তু স্যালারি স্ট্রাকচার সেম রাখা হয়েছে। প্রসেস সার্ভারের জন্য লেভেল 5 অনুযায়ী 21 থেকে 54,000 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন। এবং গ্রুপ ডি পোস্টের জন্য পে লেভেল 1 অনুযায়ী 17 থেকে 43,600 টাকার মধ্যে আপনারা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছেন। যেখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হওয়া প্রয়োজন সেটা এবার দেখে নেব। ন্যূনতম বয়স লাগছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। এছাড়া এসটি, এসসি প্রার্থী হলে 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হচ্ছে 1/1/2024 তারিখ অনুযায়ী। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই আপনারা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে বয়সের ছাড় রয়েছে, সেটা উল্লেখ করে দিয়েছে। এর পরবর্তীতে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান ন্যূনতম চাওয়া হয়েছে ইউডিসির জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, তার সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। তাহলে আপনারা ইউডিসি পোস্টের জন্য আবেদন করতে পারছেন। পরবর্তীতে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ব্যালিফের জন্য মাধ্যমিক পাস, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট চাওয়া হয়েছে রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। অবশ্যই আপনাদের স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন এটাও কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ এখানে একটা আপনাদের যে স্কিল টেস্ট সেখানে আপনাদের স্পিডটা চেক করা হবে। ঠিক আছে, তার পরবর্তীতে যে গ্রুপ ডি পোস্ট রয়েছে 3টি, অর্থাৎ পিওন, নাইট গার্ড, ফার্স্টের জন্য এখানে আপনাদের কেবলমাত্র 8 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো রেকগনাইজ স্কুল বা রেকগনাইজ মাদ্রাসা বা এনি রেকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে কমপ্লিট হওয়া থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। তো খুবই দারুণ একটা সুযোগ কিন্তু চলে এসছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে আপনাদের নিয়োগ করা হবে। এবং আপনাদের মোড অফ সিলেকশন কী হতে চলেছে সেটা বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ইউডিসির জন্য আপনাদের যে এক্সামটা নেওয়া হবে সেটা টোটাল 100 মার্কসের হচ্ছে ফেজ 1-এ, যেখানে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকবে। এর জন্য আপনারা টাইম পাচ্ছেন 60 মিনিট। এই ফেজ 1-এ যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু ফেজ 2-তে যাবেন, যেখানে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল চেক করা হবে, যেটাও 100 মার্কসের একটা এক্সাম হচ্ছে। এর জন্য আপনারা কিন্তু টাইম পেয়ে যাচ্ছেন 2 ঘন্টা। ঠিক আছে, তার পরবর্তীতে একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 40 মার্কসের, যেখানে শর্টলিস্টেড করা হবে ফেজ 2 থেকে ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের জন্য। এবং টোটাল যে ফেজ 1, 2 এবং 3 এই 3টে ফেজ মিলিয়ে আপনাদের ফাইনাল প্যানেলটা প্রকাশ করা হবে, যেখানে আপনারা
যে ফাইনাল সিলেকশন সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। পরবর্তীতে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং আপনাদের গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের জন্য আপনাদের কেবলমাত্র একটা রিটেন এক্সাম হচ্ছে 100 মার্কসের 50টা এমসিকিউ প্রশ্ন থাকবে, যেখানে আপনারা টাইম পাচ্ছেন 60 মিনিটস। এরপরে আসি আপনাদের আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন রয়েছে। অনলাইনে আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন https://bakura.dcodes.government.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটটায় আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে। লিঙ্কটিতে ভিজিট করা মাত্রই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর সহ এখানে ডিটেলস বলে দিয়েছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট বাঁকুড়া কোড দেওয়া রয়েছে এবং বাঁদিকে রয়েছে রেজিস্টার ক্যান্ডিডেট এবং ডান দিকে রয়েছে নিউ অ্যাপ্লিক্যান্টস। এই নিউ অ্যাপ্লিক্যান্টসের নিচে যে অ্যাপ্লাই হিয়ার অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী যে পেজ সেই পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে। এখানে এই যে আই এগ্রি অপশানটা রয়েছে এই চেক ইন বক্সটায় ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চাইছেন, ঠিক আছে। এর পরবর্তীতে ডমিসাইল, এটা আদার্স বা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হলে ওয়েস্ট বেঙ্গল দেবেন। তারপরে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি, ইয়েস হলে ইয়েস, আদারওয়াইজ নো করবেন। এর পরবর্তীতে ফুল নেম, তারপরে রয়েছে আপনাদের ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ 1/1/2024 তারিখ অনুযায়ী কত, তার পরবর্তীতে আপনাদের ন্যাশনালিটি, রিলিজিয়ন, অ্যাড্রেস লাইন এবং অ্যাড্রেস লাইন যদি এখানে সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই চেকবক্সটায় আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। তার পরবর্তীতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলসটা আপনারা অ্যাড করবেন এবং এই সমস্ত কিছু দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোড দেওয়ার পর আপনাদের এখানে এই যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনের চেকবক্সে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানটায় ক্লিক করা মাত্রই এখানে কিন্তু আপনাদের ফরম্যাটটা ফিল আপ হয়ে যাচ্ছে। এর সাথে আপনাদের একটা পেমেন্টের উইন্ডো সেখানে কিন্তু আসবে, যেখানে আপনাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য আনরিজার্ভ প্রার্থী হলে 500, ST/SC প্রার্থী হলে 300, এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং সিল বেলিফের জন্য 300 করে, আনরিজার্ভদের জন্য এছাড়া ST/SC হলে 200 টাকা। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্তদের জন্য আনরিজার্ভ প্রার্থী হলে 200 টাকা এবং ST/SC প্রার্থী হলে 150 টাকা কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে, যেটা অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে। এবং সমস্ত অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে অবশ্যই রেখে দেবেন। এই হচ্ছে আবেদন প্রসেস। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই যেমনটা বললাম একটা প্রিন্ট আউট কপি রেখে দেবেন এবং আপনাদের যে রিটেন এক্সামটা হবে সেই রিটেন এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটাও অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন এক্সামের 2 সপ্তাহ আগে, ঠিক আছে। সেটাও এখানে জানানো রয়েছে। তার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম আপনারা নজর রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানেও নিত্য নতুন জব আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।